2026 তারিখের ইস্যু বিজ্ঞপ্তিপত্র যেটি আমাদের গভর্নর মহোদয় এবং সুপ্রিম কোর্টের দ্বৈত শাসনের অবসান হয়েছে। সিদ্ধান্ত কোথা থেকে আসে? মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন যে ফাংশনালি এবং অপারেশনালিকে আমরা স্বাধীন। তাহলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কেন 900-এর মতো সিদ্ধান্তগুলো আসলো? সেই জবাবটা আমরা কোথা থেকে পাবো সেটা আমরা জানতে চাই। মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়, আপনার বলতে চাই যে আপনি একদম সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। আপনি আপনার অপারগতা প্রকাশ করেছেন আমলাতান্ত্রিকতার কাছে। আপনি আমলাতান্ত্রিকতার কাছে হার স্বীকার করেছেন। এটা আপনার সারা জীবনের যত অর্জন আছে সেটা ম্লান করে দিয়েছে। এই ব্যর্থতা আপনি নিজে স্বীকার করে নিয়েছেন। আমরা দেখেছি শ্রীলঙ্কার বিপ্লবোত্তর যে আর্থিক সংস্কার খাত বাংলাদেশ ব্যাংককে শক্তিশালীকরণের অধ্যাদেশটা জারি করা হবে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় বাংলাদেশ ব্যাংক যদি দেশের আর্থিক খাতের সুশাসনের দায়িত্ব নিতে চায়, আপনি যদি সেন্ট্রাল ব্যাংকের আর্থিক খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য দায়ী করতে চান, তাহলে তার আগে অবশ্যই তাকে এখতিয়ার দিতে হবে, ক্ষমতায়ন করতে হবে। সেই ক্ষমতায়নের আইনি কাঠামো হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডারের সংশোধন। সেই সংশোধন প্রস্তাব দীর্ঘদিন মন্ত্রণালয়ে ঝুলে থাকার পর শেষ পর্যায়ে এসে যেটা বলা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের যে বিষয়টা প্রত্যাখ্যাত হয়েছে, সে কারণে আমরা খুব সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা খুবই হতাশ এবং সংক্ষুব্ধ। আমরা চাই এই প্রত্যাখ্যানের ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি আজকের এই প্রতিবাদ সভা থেকে। আমরা চাই আগামী 12 ফেব্রুয়ারি যেই সাধারণ নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে সরকার গঠন করতে যাচ্ছেন, যেই দল বিজয়ী হবে, তাদের কাছে আমরা আগাম বার্তা রেখে যাচ্ছি দেশের আর্থিক খাত সংস্কারের জন্য, দেশের ঋণ শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য, দেশের ঋণ খেলাপির কালচার পরিবর্তন করার জন্য, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন করার জন্য। অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অসৎ বলে মন্তব্য করেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বাংলাদেশ ব্যাংক এখন এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে বিচ্ছিন্ন 2-1 জন ছাড়া বাংলাদেশ ব্যাংকের 99% লোক সৎ, প্রজ্ঞা এবং মেধা। বাংলাদেশে উদাহরণ নাই। যদি স্বায়ত্তশাসন না থাকে ওইগুলো আসে না। এটার আমরা ইমপ্যাক্ট দেখি আমার মনিটারি পলিসিতে, আমার পলিসি ডিসিশন মেকিংয়ে এবং আমাদের বিভিন্ন সুবিধা। ইভেন দেখা যায় যে যাদেরকে দিয়ে কাজ করানো হবে তাদের মতামতগুলোরও দাম থাকছে না। আমি এই জন্য বলতে চাই যে ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংককে দায়ী করেন, অসুবিধা নাই, আগে তাকে ইউনিক সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করার পরিবেশটা তৈরি করে দিন। আপনারা জেনে খুব দুঃখ পাবেন যে বর্তমান বাংলাদেশের যে অর্থ উপদেষ্টা রয়েছেন, উনি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তখনও বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের জন্য উনি সোচ্চার ছিলেন। উনি বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে অর্থ উপদেষ্টা হওয়ার পূর্বে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের জন্য উনি বিভিন্ন সভা সেমিনারে কথা বলেছেন। আপনি দেখবেন উনি বণিক বার্তায় একটা পুরো আর্টিকেল লিখেছেন এটার উপরে। অথচ আজকে উনি দায়িত্ব নিয়ে বলছেন বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের অপারেশনাল এবং ফাংশনাল স্বায়ত্তশাসন রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুরা অপারেশনাল এবং স্বায়ত্তশাসন যদি থেকে থাকে তাহলে 2টা কোশ্চেন আসে। তাহলে উনি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং এতদিন যে কথা বলছেন এটা না বুঝে বলছেন, আর না হলে উনি এখন দায়িত্বে যে কারোর দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা কথা বলছেন। বিষয় যে কোনো একটা সত্য, একজন মানুষ যদি একই লোক 2 সময়ে 2 কথা বলেন, এইটাকে এখন যে বিভিন্ন রকম আলোচনা আছে। আমরা স্যারের এই নৈতিক অবক্ষয় বা নৈতিক জায়গা থেকে যে উনি আজকে বলছেন যে বাংলাদেশ ব্যাংকের অপারেশনালের কাজে কোনো রকম হস্তক্ষেপ করা হয় না, এইটার মতো মিথ্যা এবং অসত্য কথা বাংলাদেশ ব্যাংক নিয়ে কেউ কখনো বলেছে বলে আমার মনে হয় না। আমাদের একটা বিষয় আছে, সব কিছুতেই আসলে বয়সেরও একটা বিষয় আছে।
আমার ধারণা এই বয়সজনিত কারণেই উনি এটা ভুলে গেছেন যে উনি ইতিপূর্বে স্বায়ত্তশাসন চেয়েছিলেন। না হলে উনি কেন স্বায়ত্তশাসন চেয়ে নিজেই এখন বলবেন স্বায়ত্তশাসনের দরকার নাই? এরকম মানে কারণে আমরা আসলে এবং দেখেন আমরা অক্টোবরে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের জন্য বা সংশোধনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। 4 মাস পরে কোনো রকম অ্যানালাইসিস বা মিটিং ছাড়াই এখন বলা হচ্ছে এইটার কার্যকারিতা এই সরকার দিবে না, পরবর্তী সরকারের প্রয়োজন হলে, তাও পরবর্তী সরকার দিবে এরকম কথা বলে নাই, প্রয়োজন হলে তখন আবার দেখা যাবে। উনার এই দাবি এই শেষ সময়ে করার উদ্দেশ্য হলো আমরা যেন উনার বিরুদ্ধে বা এইটা নিয়ে কোনো রকম অবস্থান না নিতে পারি। আমি প্রতীকী হলেও উনার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে উনার আজকের জন্য হলেও উনার পদত্যাগ দাবি করছি।